গোবিন্দকে আমি কিছুতেই জিততে দেব না। সেই প্রথমবার গোবিন্দকে হারতে হবে, হারতেই হবে। সুন্দরতা, সুন্দরতা শান্ত হ, আমি তো আছি। বড় বড় কথা বলো না তো। কি 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 করবে তুমি? কি করবে? আজ অব্দি কোন কাজটা করতে পেরেছো তুমি? কিন্তু সুন্দরতা প্রলয় সেনও তো। প্রলয় সেন যেই হোক না কেন, প্রলয় সেনের সাথে আমার যাই সম্পর্ক হোক না কেন, গোবিন্দকে হারতে হবে, গোবিন্দকে হারতে হবে, হারতে হবে, হারতে হবে। কিন্তু কিভাবে? গোবিন্দ গোবিন্দ টেন্ডার সাবমিট করেছে অর্ডারটা পাওয়ার জন্য। তোমাকে ওই টেন্ডারের ফাইলটা বদলে দিতে হবে। অর্ডার গোবিন্দ পাবে না, অর্ডার পাবে প্রলয় সেন, আর গোবিন্দ হারবে। কিন্তু সুন্দরতা, গোবিন্দ কি কি গোবিন্দ কি? যে গোবিন্দ তোমাকে সরিয়ে দিয়ে কোম্পানির চেয়ারম্যান হলো, যে গোবিন্দ তোমার সামনে দাঁড়িয়ে ডালিকে বিয়ে করে নিয়ে গেল, সেই গোবিন্দ কি? কি রকি? এই রকি, সুন্দরতা ছাড়ো। কোটিপতির জামাই হওয়ার খুব শখ না? বারবার আমার বর হিসেবে নিজেকে জাহির করো। আমার নাম সোমদত্তা সেন। আমার বর হতে গেলে যোগ্যতা প্রয়োজন। নিজের যোগ্যতা প্রমাণ করো রকি। গোবিন্দ যেন এই অর্ডারটা না পায়, কোনোভাবেই যেন না পায়। না, পাবে না, পাবে না, কিছুতেই পাবে না। সারা জীবন আমি সবকিছু হারিয়েছি শুধুমাত্র তোমার জন্য গোবিন্দ, শুধু তোমার জন্য। এবার আমি জিতব, এবার তোমার হারার পালা। তুমি হারবে, আমি জিতব। অর্ডার পাবে প্রলয় সেন, প্রলয় সেন। কেলে গো তুমি, কেলে গো, কেলে গো তুমি, কেলে গো, দক্ষিণা বাতাসে তুমি কেলে গো, দক্ষিণা বাতাসে তুমি কেলে গো, ভালোবেসে তুমি কেলে গো, কেলে গো তুমি, কেলে গো। বুড়ো গান গাইছে দেখো, ভালোবেসে দক্ষিণা বাতাস। এই বুড়ো হচ্ছে আর রস পাচ্ছে। ভীমরতি ধরেছে, ভীমরতিতে ধরেছে, একেবারে ভীমরতিতে ধরেছে বুড়োর। সেদিনও এসেছিলে আঁচল উড়ায়ে, সেদিনও এসেছিলে আঁচল উড়ায়ে, চাঁদিনী রাতে সেই চোখ যে জুড়ায়, চাঁদিনী রাতে সেই চোখ যে জুড়ায়, সেই কলঙ্ক বিলাতে তুমি এসেছিলে গো। কলঙ্ক বিলাতে এসেছে, কলঙ্ক আমার থেকে কাটা চলে যাচ্ছে, কাটা চলে যাচ্ছে, বিশ্বাস কর গাজন। পুরুষ মানুষ তো, এদের রস যাবে না। কেলে গো তুমি, কে এই দেখে মনে হচ্ছে আমার গুণগান গাইছো। না দাদু, তোমার না গান শুনছিলাম, কি গানের গলা, একেবারে রেওয়াজি গলা যাকে বলে। হ্যাঁ, রেয়াজি তো বটেই, কোপ মারলে একেবারে রেয়াজি খাসির মতো অবস্থা হবে। না না দাদু, আমরা সেসব কথা তো, কি বলছো তুমি এগুলো? জানি জানি জানি, তোমরা বসে আছো কবে আমি টুপ করে খসে পড়বো আর সব সম্পত্তি তোমরা লুটে পুটে খাবে। না না বড় কাকা, আপনি এসব কি বলছেন? আমরা তো আছি, আপনার জন্য আছি। আপনি এটা কি কি করছেন বড় কাকা? আন্ডারওয়্যারে দড়ি ভরছি। এই বৃদ্ধ বয়সে যদি কারো স্ত্রী না থাকে কিংবা গোবিন্দ না থাকে, তাহলে যা হাল হওয়ার আমার তাই হয়েছে। আগে হ্যাঁ বড় কাকা, আপনি এসব কি বলছেন? হ্যাঁ, আপনার স্ত্রীর সঙ্গে ওই গোবিন্দর? হ্যাঁ, গোবিন্দ একটা পুরুষ স্ত্রী। মানে পুরুষ স্ত্রী মানে? হ্যাঁ, পুরুষ রূপী স্ত্রী। রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, খুঁটো কাটা, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, নামটা মনে রেখো। দাদু তুমি এটা কি বলছো, কি বলছো বলো তো? গোবিন্দ।
দাদু কি বলছো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বড় কাকা আপনি সব কি বলছেন বড় কাকা? চুপ করো তুমি। সকাল থেকে একটা আন্ডারওয়্যারে দড়ি পড়াতে পারছি না, বড় বড় কথা। এই গোবিন্দ মাঝে মধ্যে আমার পিঠটা একটু তলাই মলাই করে দিত। কেউ দেয় আমাকে, কেউ দেয় না। ওই সকালবেলা উঠে একটু ওই চিরতার রস পেতাম, কেউ দেয়? কেউ দেয় না। তারপরে এই ত্রিফলার জল, আমার তো কোষ্ঠ কাঠিন্য। এই হব করছে কিন্তু হচ্ছে না, হব করছে কিন্তু হচ্ছে না। কেউ খবর রাখো আমার, কেউ খবর রাখো। এই শীতকালে আমার একটা মাংকি ক্যাপ পরিয়ে টুকটুক করে ঘুরিয়ে আনতো, বলতো যে দাদু স্বাস্থ্যই হচ্ছে সম্পদ, স্বাস্থ্য রক্ষা করুন, রক্ষা করুন। কেউ নিয়ে যায় আমাকে বেড়াতে শীতকালে সকালবেলা? কেউ করে না। সারাক্ষণ বসে আছো খালি বুড়ো মর। হ্যাঁ থাক না দাদু, এরকম বলছো কেন? সবই তো ঠিক আছে, কোনো অসুবিধাই তো নেই। দাদু এসে গেছি নিয়ে এসে গেছি। কি? এই তো দেখো না, গরম গরম জিলিপি। আরে জিলিপি এনেছিস? এই যে বাবা। আরে গোবিন্দটা চলে যাওয়ার পর না জিলিপি খাওয়াটা ভুলেই গেছি। যা জিলিপি বানাতো না গোবিন্দ, রসালো। রসের কথা বলতে মনে পড়লো, আহার রসবতী তুমি, আহার রসকলি তুমি। দাদু কি ধরেছো? ধরতে ঢুকি আরে ধর। রসবতী তুমি, রসকলি তুমি, আমি যে তোমার রসের নাগো। এই রসের না করছো, তুমি যাও তো এখান থেকে। দাদু একটা ভালো খবর আছে। কি? গোবিন্দরা মুখ্য ওষুধ দিয়েছে, বুঝলে? কি? আরে বলছে যে এক ওষুধেই বাবা হবে। কি বলছিস নাকি? হ্যাঁ দাদু, খাবে নাকি একটা? আমি কি খাও? এই তুমি কি বলছো দাদু? এসব কি খেতে বলছো? এই বয়সে বাচ্চা মানে না মানে বলছি এক ঢোক। কি ওষুধ দিয়েছে রে দাদু? বলা যাবে না। হ্যাঁ মানে সে স্বপ্নে পাওয়া ওষুধ, গোবিন্দ স্বপ্নে পেয়েছে। স্বপ্নে? হ্যাঁ দাদু, গোবিন্দ স্বপ্ন দেখেছে, বলে চট আপনি ওষুধটা খান, এক ওষুধেই বাবা। এক ওষুধেই বাবা? মাথামোটাটাকে দেখো, মাথামোটাটাকে দেখো, স্বপ্ন দেখে এসছে। এই মাথামোটাটাকে নিয়ে যে কি হবে না কিছুই বুঝতে পারি না। পিত্তে চলে যাচ্ছে একেবারে। দাদু, ও বাবা জিলিপি এনেছে তো কি হয়েছে? আমরাও সেবা করতে পারি, তাই না? হ্যাঁ পারি তো করতে পারি। বড় কাকা আপনি বলুন কি করতে হবে, করতে পারি, সব করতে পারি। হ্যাঁ করো না সেবা। আজ আমার খুব মুড়ি ঘন্ট খেতে ইচ্ছে করছে। হ্যাঁ ওই কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আর সঙ্গে একটু ধোকার ডালনা। হ্যাঁ ওই ডালটা বেটে ধোকা বানাবে, আর তার সঙ্গে যদি একটু ওই মোচা হয়, মানে অল্প অল্প ছোলা দিয়ে। গোবিন্দ চলে গেছে, এই জিভটাই মরে গেছে একেবারে। সেই এক রান্না, ডাল ভাত থড়বড়ি খাড়াবড়ি তো, আর তার সাথে ওই দুখানা বেগুন ভাজা, তারপর ছ্যাঁকড়া তেলে ভাজা, এই এপাশ থেকে ওপাশ তেল গড়িয়ে পড়তো। পুরো জিভটা দেখো না, পুরো জিভ রস সবকিছুই আছে। সত্যি দাদু, এই গোবিন্দ যাওয়ার পর থেকে না সবই আছে, মনে হয় কিছু যেন নেই। হ্যাঁ ওই কে নেই? গোবিন্দ গোবিন্দ নেই, ঢং থেকে না কাজ চলে যায়। এই কিছু বললি? না দাদু, তুমি চিন্তা করো না দাদু, আমি আন্ডারওয়্যার থেকেই শুরু করছি। কি? না আন্ডারওয়্যারে দড়ি ভরানো থেকে শুরু করছি, দড়ি ভরানো। ও তাই বলো। বড় কাকা দড়ি ভরানো হয়ে গেছে। হ্যাঁ দড়ি ভরানো হয়ে গেছে। এই যে এই নিন আপনার, এবার বলুন আর কি করতে হবে? দীপা, গোবিন্দ যা করতে পারে কখনো চেষ্টা করিস না। কেন? পারবো
পারবো পারবো করে দেখিয়ে দেবো। হ্যাঁ বেশ, তাহলে করে দেখাও। Dance with Portugal Bindo.